আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে 30,000 টাকার যৌগিক মুনাফায় 12% হারে 2 বছর পরে মুনাফা কত টাকা হবে? তো এই যে যৌগিক মুনাফা এইটা বা চক্রবৃদ্ধি মুনাফা, এইটার নিয়মটা হচ্ছে এরকম যে আপনার 1 বছর পরে যেই মুনাফাটা হবে, হ্যাঁ, দ্বিতীয় বছর যখন আবার আপনার মুনাফা বের করতে হবে, তখন যেই মুনাফাটা আপনার প্রথম বছর বের হবে সেইটাকে আসল হিসাবে ধরে সেইটার আবার মুনাফা বের করতে হবে। মানে আমি বুঝাই বলি, যেমন 100 টাকার যদি মুনাফা হয় 20 টাকা, হ্যাঁ, তাহলে সুদে আসলে যদি হয় 120 টাকা, তাহলে পরবর্তী বছর ওই 120 টাকার আপনার আবার হচ্ছে মুনাফা বের করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা মানে ব্যাপারটা। তো যাই হোক, তারপরে এখানে পি হিসেবে ধরা হয়েছে যে প্রাথমিক যে মূলধনটা দেয়া আছে 30,000 টাকা, সেইটা ধরা হয়েছে পি সমান সমান 30,000 টাকা। মুনাফার হার মানে আর সমান সমান ধরা হয়েছে যেহেতু 12% হারে, 12% মানে হচ্ছে 12 নিচে হচ্ছে যে 12 ইন্টু হচ্ছে 1/100 মানে 1, তাহলে হচ্ছে উপরে 12 নিচে 100 হয় না, অথবা হচ্ছে 0.12। এখন এই যে 100 দিয়ে আপনি 12কে হচ্ছে ভাগ করবেন, হ্যাঁ, ভাগ করলে 100 দিয়ে আপনি 12কে ভাগ করলে কিভাবে 0.12 আসে? হ্যাঁ, তো যে 100 সংখ্যাটা হচ্ছে বড় আর 12 সংখ্যাটা হচ্ছে ছোট। তারপর তাহলে যেহেতু 100 12-র মধ্যে যাচ্ছে না, কারণ 12টা হচ্ছে ছোট, সেজন্য প্রথমে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। শূন্য দিয়ে ভাগ করলে 12-র নিচে আসে শূন্য। হ্যাঁ, তারপরে 12 নিচে শূন্য আসলে তখন 12টাই নেমে যায়। হ্যাঁ, 12টা নেমে গেলে তখন এখানে হচ্ছে আরও একটা শূন্য আনতে হবে। যেহেতু আরও একটা শূন্য আনতে হবে, সেজন্য দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তারপরে হচ্ছে 100কে একবার দিলে 100কে 100, হ্যাঁ, তো তারপর দিলে তারপরে হচ্ছে আসে নিচে বের হয় হচ্ছে 20। হ্যাঁ, তারপরে আর একটা শূন্য আনলাম, এনে তারপর 2 দিলে হচ্ছে 200 আসে। তো এটা হচ্ছে আমি ভাগটা একটু মুখে মুখে করে বুঝালাম। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তারপরে হচ্ছে এন সমান সমান হচ্ছে সময়টা হচ্ছে কত? 2 বছর। হ্যাঁ, তো চক্রবৃদ্ধি মুনাফার যে একটা সূত্র, সেটা সূত্র হচ্ছে সি সমান সমান পি, তারপরে ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে আর এটার টু দি পাওয়ার হবে হচ্ছে এন মাইনাস হচ্ছে পি। হ্যাঁ, তো এইখানে তারপরে আপনার এক বছর করে বের করতে হবে। তো 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এক বছরের মোট টাকাটা আমরা বের করি যে সি সমান সমান এই পুরো সূত্রটাই হবে, কিন্তু মাইনাস পিটা ঊর্ধ্ব থাকবে, কারণ মাইনাস পিটা হচ্ছে গিয়ে মূল পরে এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তো সি সমান সমান তারপর হচ্ছে পি, যেহেতু পি হচ্ছে 30,000 টাকা ইন্টু হচ্ছে 1 আর হচ্ছে 0.12, আর এখানে এন বছরটা যেহেতু 1 বছর শেষে, অতএব বছরটা হবে 1। হ্যাঁ, তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে 30,000 ইন্টু 1.12। এখন এই দশমিকটাকে ভাঙানোর জন্য এই দশমিকের পরিবর্তে একটা 1, এবং যেহেতু 2টা সংখ্যা আছে 2টা শূন্য, কাটাকাটি করলে আসে হচ্ছে 33,600 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে পরবর্তী বছরের যে মোট টাকা, সেটা সি সমান সমান এই যে আমি আগেই বলছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা হবে, প্রথম বছরের যে মুনাফাটা থাকবে সেই মুনাফাটা আবার হচ্ছে মুনাফাটা দিয়ে হচ্ছে পরবর্তীতে আবার গুণ দিতে হবে। তো আগে হয়েছিল 33,600 টাকা, সেটা 33,600 ইন্টু হচ্ছে তারপর 1.12, আর এখানেও বছরটা হবে 1 বছর, যেহেতু এটা 1 বছরেরটাই হিসাব করা হয়েছে। তো সেটা করলে আসে হচ্ছে 37,632 টাকা। এই যে প্রথমে মাইনাস পিটা ছিল, তারপর মোট মুনাফা আপনার যখন বের করতে হবে তখন সি মাইনাস পি। তো সিটা আমরা বের হচ্ছে 37,632 টাকা বিয়োগ হচ্ছে 30,000, তাহলে 7,632 টাকা আসে। এইটা হচ্ছে গিয়ে মুনাফা। হ্যাঁ, 2 বছর পরের মুনাফা। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।